ভাই আরে কইছিলি তোরা? আমি একটু বাইরে গেছিলাম, তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। যাক, আসতে তো কোনো সমস্যা নাই। না আমার কোনো সমস্যা নেই। বিদেশ যতদিন আছিলেন কামাই কাজি করছেন তাই দাম আছে। আপনি একটা মাস বাচ্চা থেকে দেখেন আপনার কোন হাল হয়। এটা তো বিয়া দিছিলেন, জামাইরা খাইয়া এক ভাই গো মাথা চিপাই চিপাই খাইতেছে। এই যে ধরো তোমার ব্যাগ, আর এই ব্যাগ নিয়ে এই বাড়ি থেকে এখন বের হয়ে যাও। কি ব্যাপার, কই যাইতেছো? ওই যে দিছি তোমার বলতে হবো নাকি? আচ্ছা, একটা কথা কইতে চাইতেছিলাম। কই? বলো। তুমি তো অনেক দিন ধরে বাসে শুয়ে বসে রইছো, ঘুরতাছো ফিরতাছো। বড় ভাইজান কত কষ্ট করে তার টাকা দিয়ে তোমার এমবিবিএস পাস করাইলো। তোমার তো এখন একটা কাজের নিয়োগ করা উচিত। এই আমি কি তোমার এইসব জ্ঞান দিতে বলছি? আমার হ্যাঁ, তোমার থেকে যথেষ্ট জ্ঞান আমার আছে। বড় হয় বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, সেই টাকা ভাঙ্গা খাইতেছি, সেই টাকাতে সংসার চলতেছে না? না একদিন না খাই আসছিলা? হ্যাঁ, কি করতে হবো তোমার থেকে ভালো আমি জানি। দেখো, মানুষটা আর আমাদের কতই দেখবো বলো, সে তো সবার ভারী নিতেছে। তুমি যদি এখন একটা চাকরি করো তাহলে তো তোমরা দুই ভাই মিলে এই সংসারটারে মানায় গুছায় নিতে পারবা, চালাইতে পারবা, তাই না? এই আমি তো তোমার এইসব সস্তা মোটিভেশন শুনো না। হ্যাঁ, আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই করবো। আমার ভাই যদি পরিবারের সবার ভার নিতে পারে, আমার ভারও নিতে পারবে, ঠিক আছে? এরকম আজাইরা জ্ঞান দিলে একদম ডাইরেক্ট বাবার বাড়ি পাঠাই দিন। যাও। এই হ্যাঁ দাঁড়া, কই যাস? যাইতেছে বাইরে, তোমার দাম খুঁজতেছি। কি করো? টাকা দাও। কি টাকা দেবো মানে? এই তোর না গতকাল আমি টাকা দিছি 5,000, আবার কিছু টাকা চাস? বুঝলাম না, আমি ছেলে মানুষ 5,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিয়ে কি হয়? আমার বন্ধু বান্ধব আছে, আমি আড্ডা দিব, 5,000 টাকা দেখুন কিছু হয় নাকি? আর কালকে 5,000 টাকা দিচ্ছি, এই টাকা দেখে আমি 1 বছর চলবো নাকি? হ্যাঁ, টাকা চাইছি, টাকা দাও। শোনো, উনি তোমার তো টাকা বাড়াইতেছে, টাকা দিতে এত সিবিল হয়ে গেল লিগে? হ্যাঁ, মুখটার দিকে তাকান যায় না? কত করে কইলাম যে অ্যাকাউন্টটা আমার নামে করো, না আমি বলে টাকা উল্টা পাল্টা ভাঙ্গি তোমার নামে করো লাগলো। আচ্ছা দাও, টাকা দাও। এই যে দাও। কি টাইম করো কি লিগে? মনে হচ্ছে তুমি টাকা ইনকাম করো। হ্যাঁ, দাও দিয়ে। এই আরে ধ্যান, ধরো। এই ধ্যান, আরে একদম ঠিক কাজ হইছে। আচ্ছা, লাই দিয়া দিয়ে ভাইরের মাথায় তুলছো, তাই না? এখন বুঝো মজা? এই থামো তো তুমি। আর তাছাড়া টাকা তো আমি কামাই করি না, আমার বড় ভাই আছে, আমার বড় ভাই বিদেশ, সে টাকা বাড়ায়। আর তাছাড়া ও তো আমার ছোট ভাই, ও যদি না ভাঙে ভাঙবো কে? যখন আমি চাই তখন টাকা থাকে না, আর যখন ছোট ভাই চায় তখন টাকা কই থেকে আসে? হ্যাঁ, এই তুমি ঘরে যাও, আমি দোকান থেকে 1 কাপ চা খেয়ে আসি। যাও। বেয়াদব একটা, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটাও জানে না, যখন তখনই এদেশে টাকা চায়। সেই কতদিন আগে আমি এই দেশটা ছাড়ছিলাম, তখন দেশের অবস্থা ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম। কতটা বদলাইয়া গেছে। ভাইয়া লাগেজটা একটু বের করো। ধ্যান ধ্যান, গোরাপা, হীরামণি, বিকল্প, কই রে তোরা? কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? বাবা তুই কেমন আছোস? আমি অনেক ভালো আছি ভাই আমার, তুই কেমন আছিস? ভালো আছিস তো? আমি অনেক ভালো আছি। তোরে দেওয়ার পরে আমি এখন আর অনেক বেশি ভালো আছি। কই ওরা সব কই? তোরা ডাক দিতেছ কই রে? তোরা আয়, বাইরে আয়। মিম, স্নেহা, হীরা,
কি আরে ব্যাপার? ভাইজান কেমন আছেন? এই তো ভালো আছি, তুই কেমন আছো? এই তো ভালো। আচ্ছা আপা, বিহান কই, বিকল্প কই? ওরা ওরা একটু বাইরে গেছে। আচ্ছা, ও হচ্ছে মেজো বউ, আমি নিয়ে যাবো। আর ও হচ্ছে ছোট, মানে বিহানের বউ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এইটা তো আপনারই পছন্দের বউ, আপনি তারে পছন্দ করে বিয়ে করে আনছেন, অথচ নিজে ঠিকঠাক মতো পরিচয় দিতে পারতেছেন না। আপনার মেমোরি কি লুজ হয়েছে নাকি? বুঝলাম না তো। ভাই কথা পরে কর যাবো, তুই আয় ঘরে আয়। আচ্ছা ঠিক আছে, চলো। আসেন ভাইয়া। ভাই 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 আরে ভাই তোরা, ভাই আরে কইছিলি তোরা? আমি একটু বাইরে গেছিলাম, তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। দেখ, আসতে তো কোনো সমস্যা নাই। না, আমার কোনো সমস্যা নেই। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে। ভাই তুমি আসছো অনেক ভালো হয়েছে। আমি চিন্তা ভাবনা করছি যে একটা বড় সড়ো ব্যবসা করুন। ওই ব্যবসা করতে তাও 5-6 লাখ টাকা লাগবো। আরে তোরটা রাখ, আমারটাকে কই। ভাই এই আমি তো পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হয়েছি, তো আমি ভাবছিলাম আমি যদি আমাকে এলাকায় একটা চেম্বার দেই তাহলে ভালোই চলবো মোটামুটি। এই চেম্বারটা দিলে মনে করো যে তোমার আর কষ্ট করতে হবো না। আমার চেম্বার দিবার লিগা ওই 5-7 লাখ টাকা হইলেই হবো। ঠিক আছে, সবই হইব, তোরা এনে কোনো চিন্তা করিস না। ঠিক আছে। ভাই যেহেতু আইসা পড়ছে, কারো কোনো কাজ আর আটকায় থাকবো না। কিন্তু তার আগে তো আমার আরেকটা দায়িত্ব আছে, তাই না? দায়িত্ব? কিসের দায়িত্ব? আমাকে দায়িত্ব হইলো হীরামণির বিয়ে দিতে হইব না, ও তো বড় হয়ে গেছে। দিতে তো বই। এই ব্যাপারটা আগে একটু মাথায় রাখিস, আর তগর ব্যাপারটা আমার মাথায় আছে। যা, তোরা বাইরে থেকে আসছস, ভিতরে যে ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া কর। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চল। আমি একটু চায়ের দোকান থেকে আসি। ঠিক আছে। আচ্ছা ভাই, চল না তো। বুবু, আমি একটু চায়ের দোকানে গেলাম। আমার জামাইটাও না একদমই বোকা, ভাইয়ের কাছে বেশি বেশি জিনিস চাবো, তা না করে ছোটখাটো জিনিস চাই। ওর ভাই কত কিছু চাইলো, 6 লাখ টাকা না কয় লাখ টাকা চাইলো, আমার তো মাথায় ঘুরে গেছে। এখন শুধু এই ছেলেটা বিদায় হইলে আমি বাসি। ও বাবা, বাসমু কেমনে? বাড়িতে আসো না আর একটা নবাবজাদি বিয়া দিছিল, জামাই বাড়ি সংসার করে খাইতে পারলো না, আয়া আবার এই বাড়িতে পইরা মরছে। ভাই গো কপালটাই খেয়ে ফেলাইছে। শরম লজ্জা কিচ্ছু নাই গো, ভাইয়ের জায়গায় খুঁটি গাইরা বইছে। শরম লজ্জা থাকলে তো থাকতোই না, আমি হলে তো জীবনেও থাকতাম না। শুনে নাই, শুনলেও কি শরম লজ্জা তো নাই, শুই না না শোনার ভাব করবো, যত সব। কাকা, বাজারে জায়গা কিনছিলেন, বেতাল মরছে। আর কই না ঠাকুর মিয়া, একটু ঝামেলা হইতাছে যদিও, তারপরেও আলহামদুলিল্লাহ। তো জায়গাটা কিনে আপনি দিচ্ছেন, উনি যদি আপনি 1 তালা করে মার্কেট করে নিচে মনে করেন ভাড়া দিয়া, উপরে যদি আবাসিক থাকার ব্যবস্থা করেন না, মোটামুটি ভাড়া চলবো। টেনজি ভাড়া দিলেন, ব্যবসা ভালো হবো। ও দেখি চিন্তা ভাবনা ওইটাই করছি। এ কি চা বানাইছে আও? চিনি কম দিছে। আরে ভাই কেমন আছেন? দিন ভুলে গেল নাকি চা বানা? আর তুমি কম খাওয়া ভালো, তুমি কি বেশি খাওয়া ভালো নাকি? আমার তো ডায়াবেটিস নাই, তুমি খেয়ে বেশি খাওয়া পাশে কম খাইও। আরে সাগর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিন্তু একবার সারপ্রাইজ দিলেন মনে হয়। কবে আসছেন? আমি আজকে। আজকে? হ্যাঁ। ও ভাইকে দেখছেন, ভালো মানুষের এই গুণ। আইসে আমাকে দেখা করবো আইসে। খবর বার্তা ভালোই নাকি তুহিন মিয়া? এই তো আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে তো ভালোই আছি। তা আপনারা আছেন তো ভালোই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। খুবই ভালো আছি। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, দেখা হবো নি আবার। আচ্ছা বিজি মানুষ, জমি জমা কিনছেন, বিল্ডিং উঠে হেন ধান্দাই করতেছেন। আচ্ছা তুই ভাই, বিয়ে শাদি করবা না? এই যে চুল উড়ে গেল গা, বিয়ার বয়স পার হয়ে গেল গা, আর তুমি বিদেশি করবা? বিয়া তো করুম ভাই, বোনটা বিয়া দিবার আছে। বোনটারে বিয়া দিয়া তারপরে আমি চিন্তা ভাবনা করছি বিয়ে করুম। আচ্ছা আমি একটা কথা কই, এই যে ভাই বোনের নিয়ে এত কিছু করতেছেন আপনি, খাটতে খাটতে জীবনটা শেষ করে দিলেন, মাথা চুল উড়ে গেল গা। অভাব যখন আসিল তখন তো প্রেমিকাটাও চলে গেছে, এখন টাকা পয়সা হয়েছে, বিয়া শাদি করেন, ভাই বোন এত খাইতেন না, বুঝছেন কি? জীবনে কিছু ভুল করবো না তারা। এটা তুমি ভুল কইলা সাগর, ওরা তো শুধু আমার ভাই বোন না, ওরা এক একটা আমার সন্তান। আর সন্তানটা কখনো বাপ মায়ের ফালাই দেয় না। ওরাও আমার তেমনি ফালাই দিব না, কারণ ওরা তো জানে
সারা জীবন আমি যা কামাই রোজগার করলাম, যা খাটাখাটনি করলাম, সেটা তো ওদের জন্যই করলাম, তাই না? আমি তো আমার জন্য আলাদা করে কোনো কিছু করি নাই। ভুল, সব ভুল। আপনি খাটাখাটি করছেন ঠিকই, পয়সাও কামাই করছেন ঠিকই, কিন্তু এই পয়সা আপনি খাইবার পারবেন না লাস্ট পর্যন্ত। আপনার বাই করে যে আচরণ আর যে চলাফেরা, আমার তো মনে হয় না আপনারা বাদ কাপড় দিব তারা। শোনেন, বিদেশ যতদিন আসছিলেন কামাই কাজি করছেন, তাই দাম আছে। আপনি একটা মাস বাচ্চা থেকে দেখেন আপনার কোন হাল হয়। কতটা কইলাম মিলে নিন, এরকম বহুত দেখছি আমি। পরে বুঝবেন, এখন তো কত দাম দিতেছেন না। আমি তো কইলাম স্যার, ওরা আমারে কোনোদিন ফালাই দেবে, ওরা সবসময় আমারে দিয়ে। আমার কথাটা বিশ্বাস না হলে আমি একটু পরীক্ষা করে দিতে। আমার ভাই বোনেরা আমরা কিরকম ভালোবাসি। সন্তান কাগজ নিয়ে কি করতেছেন আপনি নিজেও বুঝতেছেন না। তুমি তারা যে কি অবস্থা করবো আপনার দেখে কত কথা না কই। আমি হইলাম আমরা ছোট ভাই, আমি আপনার উপদেশ দেওয়া আসলে চলে না। শোনেন, এতদিন যা করছেন করছেন, এটা বিয়ে শাদী করে হালা। আর বিয়ে করবেন কিভাবে? মাথার চুল উঠে গেছে গা, বয়স হয়ে গেছে আপনি, এখন তো ভালো মেয়েও পাইবেন না। দেখে নিজের সরকার তেল দেই, এত উপদেশ দিয়ে লাভ নাই। দেখে ভাই আমার কাম আছে। ঠিক আছে, এই তার বিলটা পরে দিমনি। সাগর হিসেবে আমার কি করল? না না, মানুষের কথায় কান দিতে নাই, মানুষের কথা শুনে মন খারাপ করতে নেই। কি তুহিন মিয়া, কি দেখতেছ? দেখো দেখো, প্রাণ ভৈরা দেখো, দুচুক ভৈরা দেখো। নিজে তোর বিয়ে শাদী করতে পারবে না, মানে সেটা দেখার লাগবো। আর তাছাড়া কি ভাবতেছ? তোমার প্রেমিকা আমার বউ, বাচ্চাও আমার, কোনো সমস্যা নেই। আর কি ব্যাপার, কবে আসছো? আমি তো আজকে এসেছি। ও ভালো, সারা জীবন বিদেশ করলা, যা কিছু করলা, টাকা পয়সা সব তো ভাই বোনের পিছিয়ে খরচ করলা। বিয়ে করবা কেমনে? মানুষের মেয়ে আনলে তো খরচ করা লাগবো। আর তাছাড়া এই বয়সে তোমার মেয়ে দিব কেরা? বুড়াই তো হয়ে গেছো, বিয়ে সাথে করার দরকার নাই। যা বাঁচো, আমার মনে হয় হেবা থাকলে ভালো। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই হলো, আসি। এই চলো, আসো। কি ব্যাপার, হাতে শুনে দে, আসো। ভাই রে, তোর একটা কথা কই, সবার জন্য সব কিছুই করলি, এবার তো নিজের জন্য কিছু একটা কর। আপা, তুই আমারে কি কইতে চাইতেছ? আমি তোরা যেটা কইতে চাইতেছি ওটা তুই ঠিকই বুঝছস। এবার একটা বিয়া শাদি কইরা বাড়িতে বউ আন। আপা, আমি তো বিয়ে শাদী করবো, কিন্তু তার আগে যে বড় একটা কাজ রয়েছে, ওইটা কি তোর চোখে পড়তেছে না? কাজ কি কাজ? কেন, এই যে হীরামণি, ওর বিয়া দিতে হইব না? আমি চিন্তা ভাবনা করছি, ওর বিয়া শাদিটা দিয়া তারপরে আমি ঘর সংসার করবো। হ্যাঁ, নিজের শোয়ার জায়গা নাই, আমার মা ওর মেয়ের মধ্যে শোয়। আচ্ছা, আপনার ভাইয়েরা যে টাকা চাইতেছে সেইটুকু আপনি পারতেছেন না, আবার নাকি বোন বিয়া দিবেন। বোন বিয়া দিয়ে কি হইব? একটা তো বিয়া দিছিলেন, জামাইরা খাইয়া এক ভাই গো মাথা চিপাই চিপাই খাইতেছে। তার থেকে একটা কাজ করেন, আপনার টাকা পয়সা যা যা আছে আপনার ভাই করে দেন, ব্যবসার কাজে লাগায়। ব্যবসার কাজে লাগাইলে ওই জায়গা থেকে লাভ হবো। আর এই বোনের কথা চিন্তা করেন না, একাই মানুষ নিয়ে যাবো। ভাবি কি বলছিস? চুপ কর, এই তুমি চুপ থাকো। যত সব মাঝখানে কথা না কইলে ভালো লাগে না, না? তুমি কথা কও না। যা কইতাছি না ঠিকই কইতাছি। এই তোমার তো কথা বলে গেছি, হ্যাঁ আইসি রে জ্ঞান দিতে সত্য সব। আর ভাই, ভাবি তো ঠিকই কইছে, তুমি ওর বিয়া নিয়ে বলে রইছো। আমাকে টাকা পয়সা দিলে আমরা চেম্বার টেম্বার খুলি, ব্যবসা বাণিজ্য করি, ওই টাকা থেকে যে টাকা লাভ হবো তখন ওর বিয়া দিয়ে নি। আর তাছাড়া ওর বিয়া তো দেওয়ার লাগবোই, এত তারা ওরা করে বিয়া দেওয়ার লাগবো কিনলে গা? হ্যাঁ, কয়দিন পরে দেখবা যে কোন বলা লাগে ভাইয়া গেছে গা, তখন এমনিতেও বিয়া হয়ে যাবো গা। হ্যাঁ শোনো, তুমি টাকা দিবার পারলে দেও, আর নইলে এইসব আজারে ঢং না করে এদিকে যাও। আর তুমি কি যাবা? আমি যাই গা, তোমাকে আজারে ব্যাগ না দেখতে পারবো না। এই বিহান দাঁড়া,
ভাই আমার বিয়া নিয়ে তোমার এত ভালো লাগবো না, তুমি পারলে ওগুলো কিছু টাকা দিও। আর দেখে তা ঢং দেখে আর বাঁচা যায় না। ওরা সবাই আমার সাথে এরকম করতেছে কেন? আমি কি দেশে আইসা ভুল করে বলাইলাম না? আমি তো ওরে শুধু আমার ভাই মনে করতাম না, ওরা সবাই তো আমার সন্তানের মতো। তুমি বিশ্বাস করো, আমি ওরে আলাদা করে কোনো সময় দেখি। এই যে মানুষটা যে দাঁড়ায় আছে দেখতেছ, এই মানুষটা বিদেশের বাড়িতে কেন গেছে? আমার এই পরিবারে একটু সচ্ছলতা আইব, একটু সুখ শান্তি আইব, সেই চিন্তা করিয়া আমি বিদেশে চলে গেছি। বিশ্বাস করো, আমি একটা বারের জন্য ভাবি নাই আমারও একটা সংসার দরকার আছে, আমারও বউ বাচ্চার দরকার আছে। আমি এই পোলাপানগুলোর কথা চিন্তা করি না, আমি আমার নিজের চিন্তা করতে ভুলে গেছি। ওরা তো আমার আপন করে দেখতেছে না বাবু, ওরা সবাই আমার পর বানাইয়া দিছে। আচ্ছা, ওরা আমার সাথে কেন এরকম করতেছে? ওরা তো টাকার সম্বন্ধে জানে না, টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। ওরা শুধু মোবাইলে ফোন দিয়া আমারে বলে টাকা লাগবে। বিশ্বাস করো, একটা বারের জন্য জিজ্ঞেস করে না আমি কেমন আছি, আমি খাইছি কিনা, আমার শরীরটা ভালো আছে কিনা। এই কথাটা একটা বারের জন্য আমার ওই দিহান বিকল্প জিজ্ঞেস করে নাই। কিন্তু আমি ওর জন্য তো 2 হাত দিয়া আমি শুধু টাকা কামাইছি। জানো, আমার 12 ঘন্টা ডিউটি, আমি 12 ঘন্টা পরে ডিউটি করি না, আমি রুমে ফিরি নাই। আমি আরো 4 ঘন্টা ডিউটি করছি। আমি কেন করছি? আমার টাকা দরকার, আমার বাড়িতে অনেকগুলো খাওয়ানো আছে, আমার অনেক টাকা লাগবে। আমি প্রবাসে থেকে আমি 12-14 ঘন্টা ডিউটি কইরা আমি নিজের কাপড় চোপড় নিজে ধুইছি, নিজের রান্না নিজে করছি। আমি একদিন রান্না করে ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত খাইছি। আমি এগুলো কার জন্য করছি? আমার ওর ব্যবহার দেখে আমার ভিতরটা একদম তোমরা মুচড়ে যাইতেছে। আমি এইসব সহ্য করতে পারতেছি না। এই যে ধরো তোমার ব্যাগ, আর এই ব্যাগ নিয়ে এই বাড়ি থেকে এখন বের হয়ে যাও। কি ব্যাপার? এদিকে দিচ্ছে কি দেখো? হ্যাঁ, যাও। এই যে শুনেন, এই সময় ইমোশনাল হয়ে লাভ নাই। আপনাদের ওই টাকা নাই, আমরা বিস্তাছি না, বেরোন। বের হয়ে যাও। তোরা চাইলেও আর আমি এই বাড়িতে থাকুম না। তবে যাবার আগে তোর একটা জিনিস আমি মনে করে দিয়েছি, যাতে কইরা আমার সাথে যে জিনিসটা ঘটতেছে তোদের সাথে যেন সেই জিনিসটা না ঘটে। এই যে বিকল্প হাতে পায়ে বড় হয়েছে, বড়টা কিন্তু এমনি হয় নাই। এই যে তুই এমনি এমনি বড় হস নাই, তগরে ছোট রাইখা আমাকে বাপ মা বিদায় নিছে। বইটা যাওয়ার আগে আমার হাত ধরে কয়ে গেছিল আমার এই সন্তানগুলোর যাতে কোনো কষ্ট না হয়, সেই জিনিস চিন্তা কইরা আমি নিজে অনেক কষ্ট পাইছি, তগরে কাউরে আমি কোনো কষ্ট পাইতে দেই নাই। আর এই যে দিহান তোরে আমি অনেক ছোট্ট দিকে মানুষ করছি, তুই আমার কুলে পেশাব করে দিতি,
আমার কুলে তুই পায়খানা করে দিতি, আমি এই 2 হাত দিয়ে পরিষ্কার করতাম, আমার এই নিজের হাত দিয়ে তোরে আমি খাওয়াইতাম। তুই এত বড় এমনি এমনি হোস নাই, আমি তোরে খাওয়াইতাম, আমি তোরে ঘুম পাড়াইতাম, এমনি করে সন্তানরে মানুষ করে, ঠিক সেরকম করে আমি তোরে মানুষ করছি, তোরে এত বড় করছি। আর বড় হওয়ার পরে তোদের যাতে আর কোনো কষ্ট না হয় সেই জন্য নিজের কষ্টের বোঝা মাথায় দিয়া আমি প্রবাসী বাড়ি জমাইছি। তোদের জন্য 2 হাতে আমি টাকা ইনকাম করছি, যাতে করে তোরা সুখে থাকস, ভালো থাকস। তোরা সুখে ঠিকই হয়েছিস। আমি দোয়া করি, আল্লাহর কাছে কই, আল্লাহ যদি তোকে সুখে রাখে, তোকে অনেক টাকা পয়সা দেয়, অনেক ধন দৌলত দেয়, অনেক সুখ যাতে তোদের দেয়। আমি চলে যাইতাছি। মা মরার আগে মাইরে আমি কথা দিছিলাম তোকে সাইডা আমি কোথাও যাব না, কিন্তু আমি আমার মায়ের সেই কথা রাখতে পারলাম না। বুবু, ওদের তুই দেখে রাখিস, ভালো থাকিস। ধরা তুই কেমনি করে ভাবলি সেই বাড়িতে তুই থাকবি না, ওই বাড়িতে আমি থাকবো, এই নর পশুকের সাথে আমি থাকবো না। তুই জেনে যাবি, তোর সাথে আমার নিয়ে যা, আমি তোর সাথে যাবো। দাঁড়াও ভাই, তুমি কই যেতেছ? মা তোমার কি বলছিল যে আমাদের দেখে রাখতে? তাহলে তুমি মায়ের কথা কেমনে রাখলা? তুমি তো আমাদের ভালো রেখে চলে যেতেছ। ভাই আসলে আমরা বুঝতে পারিনি, আমরা তোমার সাথে অন্যায় করে ফেলাইছি। তুমি আমাকে মাফ করে দিও ভাই, আমি তোমার পায়ে ধরি ভাই। না তুই না, এই কুলাঙ্গারদের তুই একটারও মাফ করবি না, একটারও না। তুহিন ভাই, আমি তোমার কাছে আসলাম। আসলে সেদিন তোমার সাথে দেখা হয়েছিল, আমি অনেক বড় অন্যায় করছি। আমি তোমার খোঁচা দিয়ে অনেকগুলো কথা বলছি, আমি আসলে জানতাম না। তুমি অনেক ভালো মনের মানুষ ভাই, তুমি আমার মাফ করে দিও। আমি হয়তো তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষটা ছিনিয়ে নিচ্ছি, চাইলে ফেরত দিতে পারবো না, কিন্তু তোমার মতো মহৎ মানুষকে আসলে কখনো বলতে পারবো না। তুমি আমার মাফ করে দিও ভাই। ঠিক আছে ভাই। আর শোনো, বাবা মারা কখনো সন্তানের উপর রাগ করে থাকে না, সন্তানদের রাইখা চলে যায় না। তুমি ওদের মাফ করে দাও, মাফ করে দিয়ে ওদের নিয়ে তুমি এখানেই থাকো, কোথাও যাইও না। হ্যাঁ ভাই, তুমি আমাদের মাফ করে দাও ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমি তোকে রেখে কই যাবো? আমার আর কে আছে? আমি কার কাছে যাবো বল? আমার তো তোরা ছাড়া কেউ নাই, তোরা তো শুধু আমার ভাই না, তোরা আমার সন্তানের মতো। তোকে চাইলে আমি কোথাও যাবো না। আমার যদি এই বাড়ির থেকে যাইতে হয় আমার লাট যাবো, আমি কিচ্ছু মনে রাখি নাই। আরে পাগলা, বাবার কোনোদিন সন্তানের কোনো ভুল মনে রাখে? আমি তোকে কোনো ভুল মনে রাখি নাই।